হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরও একটি হাফোর্সের পাম্প মোটরের বিয়ারিং চেঞ্জ করার ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো জেড সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরা হলো। সাথেই থাকেন, আশা করি উপভোগ করবেন এবং যারা শিখতে আগ্রহী তারা শিখতে পারবেন, জানতে পারবেন। শুরুতেই বলে নিচ্ছি, এটি ছিল মদিনা ব্র্যান্ডের একটি পাম্প মোটর। তো এগুলোতে যে সমস্যা হয় সেটা হচ্ছে এই যে সেফটা, যে স্প্যান্ডেলটা, এগুলো কিন্তু এসএস বা স্টিল থাকে না, যার ফলে এগুলো ক্ষয় হয়ে যায় বা পানিতে নষ্ট হয়ে যায়। এটিও সেম, ওয়াটার সিলের জায়গাটা অনেকটা খেয়ে ফেলে। তো ওটা আমরা কিভাবে ওয়াশ করে পরিষ্কার করে যতটুকুন ভালো রয়েছে ততটুকুতে সিলিকন গাম ইউজ করে গামের মাধ্যমে ওয়াটার সিল বসাই এবং সেটি কেমন হয় ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে সেটি পরিষ্কারভাবে তুলে ধরা হবে। সাথেই থাকেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। প্রথমত শেপটা পরিষ্কার করে বিয়ারিংগুলো খুলে নিয়েছি আমরা। এরপর বিয়ারিং শেপটি যে সিলের পরবর্তী স্থানে ডিগোল রাবার থাকে সেটি খুলে নিয়েছিলাম। এবং বিয়ারিংগুলো খোলার ক্ষেত্রে বিয়ারিংয়ের মুখে যদি জং থাকে, ময়লা থাকে, সেগুলো অবশ্যই তার ব্রাশ দিয়ে বা সিরিজ পেপার দিয়ে পরিষ্কার করে নেবেন, তাহলে বিয়ারিংগুলো খুলতে খুবই সহজ হবে। আর পাম্প সাইডে যে ভেতরে কলার জায়গাটা, ওটা আমরা তেল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে করে ময়লাগুলো নরম হয়ে যায় এবং পরবর্তীতে আমাদের সেটি ক্লিন করতে বা ওয়াশ করতে খুব বেশি একটা কষ্ট না হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা যদিও খুব বেশি জরুরি না, এটা কিন্তু কাজেরই একটি অংশ। যদি করেন আপনার কাজের সার্ভিসটা অনেক বেশি দিবে এবং যেই কাস্টমারের কাজটা করবেন তারা অনেক বেশি খুশি হবে। তারা নির্দ্বিধায় বুঝতে পারবে আপনি বা আপনারা তাদের মোটরটা নিয়ে খুবই যত্নবান, যত্নশীল এবং আপনাদের কাজের সৌন্দর্য, মাধুর্য সেটি আলাদা। এটা কিন্তু অবশ্যই উন্মোচন হয় এই কাজের প্রক্রিয়া দেখলে। তো আমরা এবার পুরোনো ওয়াটার সিলের যে ভিতরে রাবারটি সেটি তুলে ফেলেছি, পরিষ্কার করে ফেলছি। জায়গাটা ভালো করে খেয়াল করেন। পরিষ্কার করার পর এখানটাতেও সামান্য করে গাম ইউজ করব, সিলিকন গামটা। গাম ইউজ করার পর প্রথমত সেখানে পাথরযুক্ত যে রাবারটি সেটি বসিয়ে দেব। এরপর যে ওয়াটার সিলটা আছে সেটিও ইনশাল্লাহ আমরা এই রাবারটি বসানোর পর প্রথমত গামটা ভালো করে ভেতরে লাগাতে হবে। অনেকে গাম ছাড়াও লাগাতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। গামটা দিলে একটু ভালো আর কি, লিকেজের ব্যাপারে নিশ্চিন্ত থাকা যায় এবং পরবর্তীতে সার্ভিসের ক্ষেত্রে এই সিলটা বা সিলের রাবারটা খোলার আগ পর্যন্ত জায়গাটা খুব বেশি জঙে ধরে না বা ময়লা হয় না, কিছুটা ভালো থাকে আর কি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেফটিও সামান্য গাম লাগিয়ে নিয়েছি এবং সেফটি পাম্প সাইটে যে বডিটা সেখানে বসিয়ে নিয়েছি এবং ওয়াটার সিলটাও আমাদের লাগানো শেষ প্রায়। দেখেন যে ঘাম লাগাচ্ছি, ঘাম লাগানোর পর বসিয়ে ফেলেছি, শেষ। এবারে যেহেতু মোটরটা ওয়াশ করতে হবে, ওয়াশ করার ক্ষেত্রে ব্যাক সাইডে যে কাভারটা এটাও খুলতে হবে। দীর্ঘদিন পরে থাকায় ভিতরে প্রচুর ময়লা হয়েছে, তেলাপোকা, পিঁপড়া এগুলো ঢোকে প্রচুর ময়লা করেছে। তো সেদিক থেকে অবশ্যই পেছনের পাটটা খোলা জরুরি, যাতে করে পেছনে কোনো তেলাপোকা বা পিঁপড়া এই ধরনের কীটযুক্ত কোনো ময়লা বা ডাস্ট না থাকে, সেগুলো ভালো করে ক্লিন করে নিতে হবে। যেহেতু আমরা এটা ওয়াশিং সহ কাজের কন্ট্রাক্ট করেছি, সেদিক থেকে এটা অবশ্যই জরুরি এবং এটি আপনাদের কয়েলের ক্ষেত্রে, কয়েলটা সেফটির ক্ষেত্রে অনেকটাই কার্যকর, এটা মাথায় রাখতে হবে। তো যে নাটটা ভেঙে যায় আমরা সেটা কেটে ফেলি, থ্রেড সহকারে কেটে বের করে ফেলি, যাতে করে থ্রেডটা আবার অক্ষুণ্ণ থাকে, পুনরায় নতুন নাট বা বল্টু লাগানো যায়। আর বিয়ারিং সাইডে যে স্প্রিং ওয়াশারটা থাকে এটা অবশ্যই দিবেন, এটা হাউস সেফটির জন্য, বিয়ারিংটাকে সাপোর্ট দেওয়ার জন্য অতব জরুরি। আর
এই কভারটা বসানোর ক্ষেত্রে যেই কলারগুলো রয়েছে কয়েল সাইডে এবং এই কাভার সাইডে, সেগুলোতে সামান্য করে ভিডিওতে যেমনটা দেখতে পেয়েছিলেন একটু মোবিল বা অয়েল ইউজ করবেন, তাহলে কি হবে, আপনার জয়েন্টটা অক্ষুণ্ণ থাকবে। দ্বিতীয় সার্ভিসের আগ পর্যন্ত এটা খুব একটা ময়লা হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর যদি আউটসাইড থেকে কখনো কোনো পানি টানি পড়ে, তাহলে কিন্তু সেটি লিক করে ভেতরে প্রবেশ করবে না। এটা আপনার কয়েলের ক্ষেত্রে এটাও কিন্তু সেফটির একটা বড় রাস্তা। দেখতে পাচ্ছেন আমাদের সেফট কিন্তু প্রায় সেট করা শেষ কয়েলের সাথে। ফিনিশিং পর্যায়ে কয়েল সেটে যে বল্টুগুলো, এটা অবশ্যই এরকম তারা ব্রাশ দিয়ে ক্লিন করে নেবেন আর গ্রিজ করে লাগাবেন। গ্রিজ করাটা যে কতটুকু উপকারী, এটা যারা করেন বা করেছেন কখনো, তারাই বুঝতে পারবেন। গ্রিজ করে যদি বল্টুগুলো লাগান, তাহলে নেক্সট টাইম কখনোই খোলার ক্ষেত্রে এটা খুব বেশি জ্যাম হবে না, পরিষ্কার থাকবে। এটা হচ্ছে বড় কথা। আলহামদুলিল্লাহ আমাদের মোটর কিন্তু চেক করা শেষ, চালিয়ে ফেলেছি, সাউন্ড টাউন্ড সব 100 ওকে আছে। তো এখন ইম্পেলারটা বসিয়ে দিচ্ছি। ইম্পেলারটা সামান্য টাল আছে, এটা আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে একটু চাপ দিয়ে টালটা ভেঙে অ্যাকুরেট করে লাগাবো, যাতে করে এটি ব্যালেন্স হয়ে যায়। তো এই যে পাম্পটা, এটাও ভালো করে এরকম তার ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন। আর যে কলারটা সামান্য করে তেল ইউজ করবেন। অনেকে গ্রিজ দেয়, গ্রিজ দিলেও সমস্যা নেই, তবে গ্রিজটা আঠালো টাইপের লেগে থাকে। নেক্সট টাইম ওয়াশের ক্ষেত্রে বা পরিষ্কারের ক্ষেত্রে এটা কিছুটা বিরক্তি বোধ করায়। এবং যারা খাওয়ার পানিতে এই পাম্প মোটরটা ইউজ করবে, সেক্ষেত্রে কিন্তু এই গ্রিজগুলো পানির সাথে মিশ্রিত হয়ে অনেক প্রবলেম করতে পারে। সেটা বিবেচনায় অবশ্যই গ্রিজের চাইতে অয়েলটা অনেক বেশি উত্তম। অয়েল ইউজ করবেন, যখন অয়েল ইউজ করবেন তখন কিন্তু সেটি বিবেচনায় অবশ্যই গ্রিজের চাইতে অয়েল ইউজ করাটা অতি উত্তম বলে মনে করি। তারপর যার যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। আমাদের মোটর কিন্তু আলহামদুলিল্লাহ কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। পরিশেষে এখানে একটি ডেট বসিয়ে দিচ্ছি যে এই তারিখে এটি সার্ভিস হয়েছে। পরবর্তী সার্ভিসের আগ পর্যন্ত কাস্টমার যাতে সন্তুষ্ট থাকে, ডেট মিলিয়ে নিতে পারে। আমাদের এখান থেকে সার্ভিস করানোর পর এটি কতদিন পর্যন্ত লাস্টিং করেছে, সার্ভিস দিয়েছে, এবং সবশেষে আমাদের এখানে কাজের গুণমান কেমন, সেটি কিন্তু তারা এই ডেটের সাথে মিলিয়ে অনুমান করতে পারবে। তো ঠিক আছে বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন অবশ্যই ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Boy, gitu pak sih.